সব সাউন্ড অফ একদম। এটা চলে, এটা চলে, এখনো চলে। জি আলাইকুম আসসালাম, মারহাবা। কি আবার টনটন করে কেন? ইকো হয় যে। আচ্ছা, আমি কাবুতের 1:30 থেকে শুরু করছি। ক্যামেরাটা একটু যে ঠিক করে দিয়ে ভাইয়াকে কেটে যাচ্ছে, তারপরে সামনে মনে অনেক কিছু। উঠায় দাও, উপরে উঠায় দাও। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। না, এই যে তার সামনে একটা তার দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক, এবার ঠিক। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুতের আয়াত 31 থেকে আমাদের আজকের তেলাওয়াত। সামান্য ভূমিকা, দুটি কথা। অভ্যস্ত ছিলাম 27 রমজান মানে লাইলাতুল কদর যাপনের ক্ষেত্রে যা যা করণীয় আমাদের ধর্মগুরুদের কাছ থেকে শিখেছিলাম তা করতাম যতটা সম্ভব। যখন কোরআনের পাঠক হলাম, কোরআন পড়লাম, আল্লাহ তাআলা বুঝতে দিলেন, তখন মনে যেটা হলো সেটাই শুধু সামনে রাখি ভাই বোনদের, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো আসলে মানে মাস বলা হয়েছে, এরপরে এটা 3 ভাগ, 1 ভাগ রহমত, 1 ভাগ মাগফিরাত, 1 ভাগ ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এইগুলো কোরআনে কোথাও পাওয়া যায় না। ফলে সিদ্ধান্ত হলো যে শাহরু রমাদান, যেহেতু আল্লাহ বলেছেন আইয়ামান মাদুদাত, দিনগুলো গণা যায়, দিনগুলো গণা যায়। তো তাহলে এটা এমন কোনো বড় একটা ডিল নয় যে 30টা বা 29টা রাত জেগে কাটানো যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা সেইভাবেই আমরা এবার রমজানের প্রথম একেবারে রাত থেকে নিয়ে শুরু করেছি যে প্রতিটি রাত যেন স্বয়ং সৃষ্টিকর্তার সামনে এই কিতাব পাওয়ার আশায় বসে থাকতে পারি। তো তাতে করে ফলাফল আজকে 27-এর রাত, ফলাফল এটাই প্রত্যক্ষ করা গেল বা দেখা গেল এই যে আসলে এটাই বাস্তব মনে হয় যে আসলে রমজানের প্রতিটি রাতই স্বয়ং সৃষ্টিকর্তার সামনে উপস্থিত থাকার একটা মানে কথাই আল্লাহ বলেছে। তো আছে না যে একটা কাজ করার পরে যে পরিতৃপ্তি আসে, একটা কাজ করার পরে যে তার সম্পূর্ণতা আসে। যেমন এমন মনে হয় নাই যে কাজটা বেশি করে ফেলেছি, অতিরিক্ত হয়ে গেছে। আর শেষ কথা হলো যে এই সেদিন শুরু হলো মাসটা, আজকে শেষ হয়ে যাচ্ছে।
ছোটবেলায় বা যৌবনে আরও শুনেছি মুরব্বীদের কাছ থেকে যে আমরা তো রোজা চলে গেলে কেঁদে কেঁদে কাটাতাম, যার জীবনে পাবো কিনা। তো তখন তার সাথে এখন রোজা তখন তো করতাম, প্রথম যৌবনে তো ভাঙাটাই ছিল, রোজা ভাঙাটাই ছিল, ঘর থেকে পালিয়ে গিয়ে রোজা ভাঙাটাই ছিল উৎসব, ওটাই সবচেয়ে আনন্দের কাজ ছিল। তারপর সন্ধ্যাবেলা একদম মুখে ধুলো বালি লাগিয়ে এসে খুব বেজার মুখে মুরব্বীদের সামনে হাজির হওয়া যে খুব রোজা রেখে কষ্ট পাচ্ছি। তো সেই সব জিনিসগুলো মনেও পড়ে এবং তার সাথে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা একটা, যে আল্লাহর কাছে যে প্রভু এই রমজান এইটা এতটাই মানে একটা প্রাপ্তির রাত ছিল, সেগুলো বুঝতে পারেনি, যথাসময়ে বুঝতে পারেনি। মনে হয় শুধু এখন এই যে যদি বুঝতে পারতাম সময়ে বা যখন এটা নিয়ে হেলাফেলা করেছি, তাহলে হয়তো জীবনে পরকালের জন্য আরও কিছু সঞ্চয় পুঁজিতে থাকতো, জানি আল্লাহর সামনে দাঁড়াবার একটা মনোবলও পেতাম এবং বুঝতে পারতাম যে আমার এমন একেবারে ভিখারি নই যে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তো আলহামদুলিল্লাহ যে ভাই বোনদেরকে নিয়ে আজকে আমরা এই মহাসংগ্রাম বলতে নিজেদের বিরুদ্ধে সংগ্রাম, কারো মানুষের বিরুদ্ধে না। এই মহাসংগ্রাম শুরু করেছি আমরা আমাদের নিজ নিজ মানে অস্তিত্বের বিরুদ্ধে বা নিজ নিজ সত্তার বিরুদ্ধে, নিজ নিজ স্বভাবের বিরুদ্ধে। তাতে করে আমি বা যেহেতু পাঠক আমি, এবং আমি বলতে পারি যে আমি একটা খেলোয়াড়ের টিমের কোচের অবস্থানে আছি। তো সেইখানে সবাইকে নিয়ে এবং সবার যে উপলব্ধি এবং সবার যে প্রতিক্রিয়া, আলহামদুলিল্লাহ তাতে একটা সন্তুষ্টি পাওয়া যায় যে আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে গ্রহণ করেছেন। এবং আমরা কালকেও যেটা স্মরণ করেছি এবং আজকেও সেটাই স্মরণ করাবো যে আমাদের এই রমজানের একটা প্রাপ্তি যেন হয়। তো সেখানে আমরা সূরা বাকারার 121 নম্বর আয়াতকে আমরা রেফার করি, যে এখানে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই সব লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি। বহুদিন খুঁজেছি যে প্রভু তুমি কাদেরকে কিতাব দিয়েছ। একে তো ইতিহাস, কোরআনে ইতিহাসে যে আহলে কিতাব যারা ছিল তাওরাত ইনজিলের, তাদের ক্ষেত্রে দুটো বাগধারা ব্যবহার করেন আল্লাহ, যে আতাইনাহুমুল কিতাব এবং উতুল কিতাব। তো পড়লে মনে হয় উতুল কিতাব তাদেরকেই বলা হয় যাদেরকে কিতাব দেওয়া হয়, যারা কিতাবের দাবি করে কিন্তু কিতাবের ধারে কাছেও নেই। আর আতাইনাহুমুল কিতাব যাদের ক্ষেত্রে বলা হয়, তারা এইখানে সে কথা বলা হচ্ছে যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এটা অধ্যয়ন অনুশীলন করে ঠিক যতটা তার দাবি। এখন সবাই আমরা আমাদের মধ্যে অধিকাংশই যারা আছি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তো এই কিতাবের অধ্যয়ন অনুশীলন কতটা আমাদের দ্বারা সম্ভব হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। কিন্তু একটা কথা থেকে যায় যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তো মাসব্যাপী কোরআন অবতীর্ণ হয়েছে বা হবে বা হওয়ার একটা মাস এটা। যেমন আমরা দেখি ফাল্গুনে গাছ ভরা মুকুল ফোটে, মাঘে বোল ফোটে। তো সেরকম একটা সিজন গেল। তো সেইখানে আমরা মানে আতাইনাহুমুল কিতাবের পর্যায়ে হতে পারি কিনা, দাঁড়াতে পারি কিনা, যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন এবং আমাদের এই চেষ্টাটাকে তিনি গ্রহণ করে আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যে আমাদেরকে তিনি কিতাব দেবেন। এখন এই কিতাব দেওয়ার ব্যাপারটা যেহেতু কদরের বিষয়টা এর সাথে জড়িত, এবং আমরা বিশ্বাসও করি যে কদর রাত্রিটি এই 30 বা 29 রাতের কোনো একটি। আমরা ভাগ করি না প্রথম 10, দ্বিতীয় 10, তৃতীয় 10 বা তৃতীয় 10-এর বেজোড়, এই সমস্ত আমরা করি না। আমরা প্রতিটি রাতকেই আমরা দাঁড়িয়ে চেষ্টা করেছি পাওয়ার। তো সেই ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে যে বুঝ যেটা হয়, বুঝে যেটা আসে যে আসলে
কিতাবের রহস্য যেটা শুনেছি যে আল্লাহ তাআলা এক রাতে জিবরাইল আমিনকে এই ফাইলটা দিয়ে দিয়েছেন। এই ফাইলটা দিয়ে দিয়েছেন, তারপর তার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, সেটাও আমরা যদি রেফার করি সূরা থেকে তাহলে আরও ভালো হয়, সূরা বনী ইসরাইল থেকে, যে আমরা যদি দেখে যাই সকলে, তো আরও ভালো হয় যে আমরা কদরের বিষয়টা আসল বাস্তবতার সাথে যেন বুঝতে পারি। এখানে আল্লাহ বলেছেন যে, হ্যাঁ 106, ওয়া কোরআনান ফারাকনাহু, এবং তারও আগে 105কে যদি আমরা নেই তাহলে পাওয়া যায় যে ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাজালা, সত্য নিয়েই আমরা অবতীর্ণ করেছি একে, ওয়াবিল হাক্কে নাজালা, এবং সত্য দিয়েই অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই কোরআন। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া মুনযিরিন, এবং পাঠাইনি আমরা তোমাকে আর কোনো দায়িত্ব দিয়ে, তুমি একজন সাবধানকারী, তুমি একজন সুসংবাদদাতা। ওয়া কোরআনান, আর এই যে পাঠ্য, ফারাকনাহু, ভাগ ভাগ করেছি আমরা। আয়াতের ভাগ দেখি, যদিও রুকু এবং পারার ভাগ মানুষ করেছে, এটা আল্লাহর করা নয়। আয়াতের ভাগ দেখি, সূরার ভাগ দেখি, এটাও আমরা জানলাম যে আসলে আয়াত এবং সূরাত এই দুটো ভাগ স্বয়ং আল্লাহর করা। রুকু এবং পারা এটা মানুষের করা, এটা আল্লাহর করা নয়। তো ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু, যেন তুমি পড়ে শোনাতে পারো। কারা, একেবারে পরিষ্কার। এই কথাটাও সকলকে জানাতে হবে। তেলাওয়াত, যেমন উতলু মা উহিয়া ইলাইকা, ওখানে আমরা অবশ্যই নিতে পারি এই যে তুমি অনুসরণ, অনুশীলন দেখাও মানুষের সামনে। আর কারা শব্দটি একদম সরাসরি পড়া। তো ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, তো মানুষের সামনে যেন পড়ে শোনাতে পারো প্রেক্ষিত অনুযায়ী। আলা মুকসিন, তো থাকিয়া থাকিয়া এখানে লিখেছেন তর্জমা, কিন্তু আমরা বলতে চাই যে আলা মুকসিন মানে প্রেক্ষিত অনুযায়ী। যেই প্রেক্ষিতের সামনে তুমি পড়েছ, যে প্রেক্ষিতে মানুষ আল্লাহর পক্ষ থেকে কিছু জানতে চেয়েছেন, সেই প্রেক্ষিতে তিনি অবতীর্ণ করেছেন। ওয়া নাজ্জালনাহু তানজিলা, এবং আমরা অবতীর্ণ করেছি একে, লক্ষ্য করি, মানে একেবারে ক্রমশ পর্যায়ক্রমে ধীরে ধীরে পাঠ অনুযায়ী, এক পাঠের পরে আর এক পাঠ। তানজিল এটা আরবি শব্দ তালিমের বা ওয়াজনে তালিম, অর্থাৎ একটা পড়া নিয়েছি একটা পড়া দিয়েছি, এইভাবে। তাহলে বিপরীত হয়ে গেল, কথাটা দ্বিমুখী হয়ে গেল, যে একদিকে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে সূরা কদরে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আবার সূরা নাজমে বোধহয় যে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নাজম, দুখান, সরি। তো এইটা বিপরীতমুখী নয়। আসলে কোরআনটা মূলতই একটা, এই কালে বুঝতে খুব সুবিধা হয়, এবং এটা আমি সবসময় সবাইকে এই কথা বলি যে কোরআন আসলে এ কালের জন্য, এবং ঠিক সময় অনুযায়ী আল্লাহ কোরআন খুলছেন। আমাদের মতো সাধারণ মানুষ কোরআনের প্রতি আগ্রহী হচ্ছে, কোরআন বুঝতে চেষ্টা করছে, এই বিষয়টা সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এখানে আমাদের কারো কোনো বিশেষ কোনো ক্রেডিট নাই যে আমরা একটা যুগের সূচনা করেছি, আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, না, এসব আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এবং নিবিড়ভাবে কোরআন পাঠ করলে, কোরআন বুঝতে চেষ্টা করলে এই উত্তরই পাওয়া যায় যে সমুদয় এটা আল্লাহর ইচ্ছা। এই কোরআন কেউ পড়ে বুঝতে পারে না যদি আল্লাহ না বুঝতে দেন। তাহলে কি দাঁড়ালো, যে পরস্পর বিরোধী দুটো কথা। এখানে বলা হচ্ছে নাজ্জালনাহু তানজিলা, পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রেক্ষিত অনুযায়ী অবতীর্ণ করেছি। আবার বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। তাহলে এই দুই কথার বাস্তবতা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25-32 কি আছে সেখানে বলো? হ্যাঁ, তো সেখানে আমরা যেহেতু বললো আমরা দেখেই নেই।
এখানে বলা হচ্ছে 32-এ যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান, কেন একবারে অবতীর্ণ করা হলো না? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, অসাধারণ একটা উল্লেখ মনে করিয়ে দিল আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুম, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। তো এরকম ধীরে ধীরে এক একটা পড়া এক একবার এরকম কেন আমরা এটাকে সেটা অবতীর্ণ করেছি, রাত্তালনাহু তারতিলা, আবৃত্তি শুনিয়েছি তোমাকে একেবারে ধীরে ধীরে পর্যায়ক্রমে অংশে অংশে সজ্জিত করে। তো এটা কোনো, আমি বলছি যে আমরা যারা পাঠক, আমরা যারা পড়ব নতুন পুরনো, তারা যেন কোনো খটকা না লাগে। বিষয়টা এরকম নয় যেটা মানে দুটো কথা একই, এবং সেটা এই কালের মোবাইল অ্যাপের মতো বলতে পারি যে মোবাইল অ্যাপটা দিয়ে দিয়েছেন জিবরাইলকে তিনি, এবং সেটাও আল্লাহর নির্দেশ অনুযায়ী এইরকম যে এখন তুমি এইটুকু বলো, এখন তুমি মুহাম্মদকে এইটুকু বলো। এই বিষয়টার মানে আমরা যেমন সূরা কালকে আমরা আলোচনা করলাম, কেন আমি ভুলে গেলাম জানি না, যে ওই যে তোমার মুতান সাম্মা আমিন ইন্নালিল্লাহ জিবরাইলের কথা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম 81। হ্যাঁ, তো এটা হলো যে ইন্নাহু লাকাউলু রাসূলিন 81-র 19, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, খেয়াল করো। তো লাকাউলু রাসূলিন কারীম, একজন মহাসম্মানিত বার্তাবাহকের কথা। তাহলে গুরুজনরা যেভাবে মিলিয়েছেন যে এটা প্রথমত আল্লাহর কথা, তারপরে এটা জিবরাইলের কথা, তারপরে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো কাউলে আল্লাহ, কাউলে জিবরাইল এবং কাউলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন মুতাআন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। চলে আসলো বন্ধু মক্কার স্থানীয় লোকদের, যে তোমাদের বন্ধু আদৌ পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, অর্থাৎ কে তাকে এই কথাগুলো বলছে তিনি তাকে দেখেছেন, তাই না? ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানিন, এবং সে গায়েবের এই ব্যাপারে তাকে দিতে কোনো কার্পণ্য করেনি, কৃপণ নয়। তো এটা তো গেল ওয়ামা হুয়া বেকাউলি শাইতানিন রাজিম আইনা তাযহাবুন, মানে এই যে ছেড়ে ছেড়ে বলা, একটু একটু করে বলা, এ কারণে কেউ যেন এটা মনে না করে যে শয়তান বলছে, মাআযাল্লাহ, যেহেতু মজনুন বলেছে, পাগল বলেছে, জিনে ধরা বলেছে। তারপরে বলছেন আল্লাহ যে আইনা তাযহাবুন, যাচ্ছ কোথায় তোমরা? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম, এখন তোমাদের মধ্যে যে চাইবে আন ইয়াস্তাকিম, সে তার নিজের পথকে নিশ্চিত করে নেবে, নিজের চলাকে নিশ্চিত করে নেবে। আন ইয়াস্তাকিম, যে সে তার নিজের চলাকে নিশ্চিত করে নেবে। শেষ কথা বলছেন ওয়ামা তাশাউন, আর কি চাও তোমরা, ইল্লা আন ইয়াশা আল্লাহ, হবে তাই যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই সামান্য একটু ভূমিকা রাখলাম আমরা এই কদরের রাত, যেটা আমরা ধারণা করি, আসলে তো নিশ্চিত নই, তবু আমরা অভ্যস্ত, সেই কারণে সকল যারা নতুন এসেছে তাদেরকেও আমরা জানালাম ব্যাপারটা, যে আমরাও যেভাবে যা মনে করি সেভাবে সামনে রাখলাম। এবং সর্বতোভাবে আমাদের চেষ্টা এটাই যে আল্লাহ আমাদেরকে রাব্বুল আলামিন সেই সূরা বাকারার 121 আয়াতের মতো আমাদেরকে দিন, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তো তালা ইয়াতলু মানে কোরআন পড়া এবং সে অনুযায়ী অনুশীলন করা, তার পিছে পিছে যাওয়া। ইন্নালিল্লাহি আবার হারিয়ে ফেলছে। হ্যাঁ, ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম, অতঃপর যখন এলো আমাদের দূতরা, আমাদের পাঠানো প্রেরিতরা ইব্রাহিমের কাছে, বিল বুশরা, একটা সুসংবাদ নিয়ে, কালু, বলছি সূরা আনকাবুতে
সূরা আনকাবুতে খুব সংক্ষেপে, একবারে খুবই সংক্ষেপে এই কাহিনীগুলো বলা হয়েছে। বলার ধরনটা একেবারে খুবই সংক্ষেপ, এবং অন্যান্য জায়গা থেকে এই সমস্ত কথাগুলো আমাদের মনে না রাখলে আমরা এটা বুঝতে পারবো না। অতঃপর যখন এলো আমাদের পাঠানোরা, আমাদের বার্তাবাহকরা ইব্রাহিমের কাছে বিল বুশরা, সুসংবাদ দিয়ে, কালু ইন্না মুহলিকু আহলে হাযিহিল কারিয়া, আমরা ধ্বংস করতে যাচ্ছি এক জনপদের, এই যে জনপদ, ওই যে জনপদ, বা এই যে জনপদ, এই জনপদের অধিবাসীদেরকে। ইন্না আহলাহা কানু যালিমিন, এর অধিবাসীরা এমন হয়ে গেছে যে এরা নিজেদের সর্বনাশ চরম পর্যায়ে চলে গেছে। ক্বালা ইন্না ফিহা লূতান, তো ইব্রাহিম আলাইহিস সালাম কথা লেগে গেলেন, সেখানে তো লূতও আছে। ক্বালু নাহনু আলামু বিমান ফিহা, দৃশ্যপটটা সামনে আনি, একটা জনপদকে ধ্বংস করতে এসেছেন ফেরেশতারা। তো সেখানে একজন মানুষ মাত্র বা একটা পরিবার মাত্র, তার কথা বললেন যে সেখানে তো তিনিও আছেন। তো এটা আমাদেরকে যে প্রেরণা দেয় সেটা হলো যে আমরা যেন পিছিয়ে না যাই আমাদের সংখ্যা দেখে, হতাশ না হই আমাদের সংখ্যা দেখে। দেখা যাবে গোটা একটা জনপদের মধ্যে আমি একা কোরআনের কথা বলছি, এতে অবাক হওয়ার কিছু নাই। এটাই কোরআনের প্রকৃতি, ধরন, এটাই রেসালাতের ধরন। তো সেখানে তো লূতও আছে। ক্বালু নাহনু আলামু বিমান ফিহা, আমরা তোমার চাইতেও ভালো জানি কে আছে সেখানে। লানুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা উদ্ধার করব তাকে, ওয়া আহলাহু, এবং তার পরিবার, ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে পেছনে পড়ে থাকাদের মধ্যেই গণ্য হবে। ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান, অতঃপর যখন এলো আমাদের প্রেরিতরা লূতের কাছে, সিআ বিহিম, উদ্বিগ্ন হয়ে, মানে একেবারে কালো হয়ে গেল তার মুখটা তাদেরকে দেখে। ওয়াদাকা বিহিম জারান, এবং তাদেরকে নিয়ে রীতিমতো একটা মানে ইসের মধ্যে পড়ে গেল যে কি এখন সে করবে, হতবুদ্ধি অবস্থায় পড়ে গেল, কি এখন সে করবে, এবং মনটা খুব সংকীর্ণ হয়ে গেল। দাকা বিহিম জারান ওয়া ক্বালু লা তাখাফ, তো এই তার অবস্থা, বিপর্যস্ত অবস্থা দেখে ফেরেশতারা বলল যে ভয় পেও না, ওলা তাহজান, আর কোনো দুশ্চিন্তাও করো না, ইন্না মুনাজ্জুকা, আমরা প্রথমেই বলছি তোমাকে আমরা উদ্ধার করব, ওয়া আহলাকা, এবং তোমার পরিবার। আবার বলছেন ইল্লা ইমরাতাকা, তোমার বউ যাবে না। এইখানে বিষয়টা কিন্তু আমরা নিজেদের বেলায়ও দেখতে পারি যে আমাদের স্ত্রীর প্রতি একটা দুর্বলতা সকলেরই আছে, ভালো হোক মন্দ হোক, আমরা তার অনেক কিছুই মেনে নিই। তো রেসালাতের পথে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে সেখানে কোনো কোনো জায়গায় এসে স্ত্রীরা ক্ষমার অযোগ্য হয়ে যান আল্লাহর পক্ষ থেকে। তখন তারা পথের সঙ্গী হলে সে পথের বাধাই হয়ে দাঁড়াবে, সে পথের সঙ্গী হবে না। এজন্য তাদেরকে ত্যাগ করাই আল্লাহর ইঙ্গিত, যে তুমি থাকো তোমার অবস্থানে, আমাকে যেতে দাও। ইন্না মুনজিলুন আলা আহলি হাযিহিল কারিয়া, আমরা এখন অবতীর্ণ করতে যাচ্ছি এই জনপদের উপরে রিজজান মিনাস সামা, আকাশ থেকে এক শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, কারণ তারা এ পর্যন্ত যা করেছে এই যে ইয়াফসুকুন, ফিস্ক শব্দটি হলো প্রতারণা, মুখে মান্যতা, কর্মে প্রতারণা। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান, এবং যথারীতি আমরা রেখে দিয়েছিলাম মিনহা, তা থেকে নিদর্শন, বাইয়িনাতিন লিকওমিন ইয়াকিলুন, একদম মানে লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসস্তূপ এখনও পরিষ্কার, ডেড সি জর্ডানের নিচে এবং সৌদি আরবের উত্তরে এখনও স্পষ্ট, এবং মৃত সাগর, সেখানে কিছুই ডোবে না, মানুষ এমনিতেই চিত হয়ে ভেসে থাকে। তো সেখানে ডুবতে হলে অনেক কষ্ট, এবং ডুবে দেখা যায় যে একটা শহর সেখানে উল্টানো, দালান কোঠা যে একসময় ছিল সেটা দেখা যায়, এখনও দেখা যায়। কাদের জন্য রেখেছেন? যারা বুঝতে চায়।
আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন হবে না যে আমরা পৃথিবীর সব দেশ ঘুরে ঘুরে, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদি, ঘুরে ঘুরে দেখো পৃথিবীতে। তো সেটা আমাদের বাস্তবতা এখন আমাদের ক্ষেত্রে নাও হতে পারে যে আমরা ঘুরে ঘুরে দেখব। আর পৃথিবীতে এখন যেইভাবে বিভাজন তৈরি হয়েছে, পাসপোর্ট, ভিসা, অমুক তমুক, তাতে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতও সম্ভব নয়। এমন নয় যে আমি পদব্রজে হেঁটে হেঁটে আমি চলে যাব, তাও সম্ভব না। আমরা বিশ্বাস করব আয়াতে যা পড়ি তা। তো সেখানে আমাদের জন্য একটা ইতিবাচক দিক হলো এই যে আমরা আল্লাহর বলা কথাগুলোকে, আল্লাহর বলা ভূমিগুলোকে, আল্লাহর বলা বিবেচনাগুলোকে আমরা যদি ঠিক একেবারে ফটোকপির মতো নিজেদের মনে বসিয়ে নিতে পারি যে তিনি যা বলেছেন তাই হক, তাই সত্য, অতএব যা পড়ছি, পড়ে যা বুঝতেছি এটাই সত্য, এটাই বাস্তবতা। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শোয়েব, আর একজনের কথা শুরু হলো। মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়েব, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে এসে বলল, হে জাতি, গোলামি করো আল্লাহর, ওয়ারজু আল ইয়াউমাল আখিরা, গোলামি করো আল্লাহর, তার সঙ্গেই জুড়ে যায় তোমরা আকাঙ্ক্ষী হও শেষ দিনের অথবা পরকালের। ইয়াওম বলতে একটা নির্দিষ্ট দিনও যেমন হতে পারে, ইয়াওম বলতে কালও হতে পারে। তো ইয়াউমাল আখিরা বলতে শেষ বিচার দিন অনেকে বলেন, আবার ইয়াউমাল আখিরা মানে যে দিনগুলো পরকালে শুরু হচ্ছে, পরবর্তীতে শুরু হচ্ছে। এখানে ইয়াউম একদিনের কথা বলা হয়েছে, তো এটা একবার পরকালের। তোমরা এখন ওয়ারজু, শেষ দিনের প্রার্থী হও। তো আমরা বলি এইভাবে, যেটা এভাবেও হতে পারে যে তোমরা গোলামি করো আল্লাহর এবং তোমরা প্রার্থী হও বা আকাঙ্ক্ষী হও পরবর্তী পৃথিবীর, পরবর্তী দিনগুলোর, পরবর্তী কালের। বলে তাসাউ ফিল আরদে মুফসিদিন, আর এইভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না। এই জায়গায় দাঁড়ালে ভাই বোনের কাছে প্রশ্ন সরাসরি এই যে আমরা কি আসলে আকাঙ্ক্ষী পরকালের? নই। তাহলে এখানে এসে আরও একটা প্রার্থনা দাঁড়ালো পৃথিবীতে যে প্রভু আমাদের মন অন্তর তো বন্ধ, আর এটা যে এইভাবে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এটা এক। আর যারা ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, যে যারা এই কিতাব থেকে অপরিচিত নিজেকে রাখবে, একটা শয়তান তুমি চাপিয়ে দাও, এটা তোমার অ্যাডমিনিস্ট্রেশন, তোমার প্রশাসনের নিয়ম এটা। তো আমরা যে শয়তান চাপানো মানুষ ছিলাম সেটাই তো জানতাম না। এটাও তুমি বলেছো যারা করবে কোনো অপরাধ বেজেহালাতিন, অজ্ঞতাবশত, তাদেরকে তুমি ক্ষমা করবে, এটা তুমি লিখে নিয়েছো তোমার নিজের উপরে। তো সেই তোমার নিজের লিখে নেওয়া তোমার উপরে আমরা সেখানে দাবি করতে পারি যে প্রভু আমরা কি ক্ষমার যোগ্য? তাহলে এই রমজান মাসে আমরা এই শেষ রজনী বা শেষ দিকের এই মানে ক্ষমার যে মুক্তি দেওয়া জাহান্নাম থেকে, যেটা আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী আছে, আমরা এই দুটোই চাই। কি চাই? একদিকে চাই প্রথম সূরা বাকারার 121, যে প্রভু আমাদেরকে তুমি তাদের মধ্যে গণ্য করো যে তুমি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমরা যেন এটা বুঝতে পারি, আমরা যেন এটা উপলব্ধি করতে পারি যে তুমি আমাদেরকে কিতাব দিয়েছ। দ্বিতীয়, আমরা যেন বিশ্বাস করতে পারি, গোলামি করতে পারি বাকি জীবনটা শুধু তোমার, এবং আশা করতে পারি, আকাঙ্ক্ষী হই পরকালের। আর পৃথিবীতে আমরা যেন কোনো বিপর্যয় সৃষ্টি না করি। পৃথিবীতে বিপর্যয়টা তখনই হয় মানে পৃথিবীতে যারা থাকতে চায় তারা বিপর্যয় করতে বাধ্য, বিপর্যয় হতে বাধ্য। পৃথিবীর ব্যাপারটাই আল্লাহ এমনভাবে তৈরি রেখেছে যে এইখানে শান্তিপূর্ণভাবে কেউ যে একেবারে নিরিবিলি, কারো গায়ে ধাক্কাও লাগবে না, চলে যাবে, এমন ব্যাপারটা হবে না। এখানে ধাক্কাধাক্কি হবেই। তো সেখানে যেহেতু মানব চরিত্রে আছে বাগিয়াম বাইনাহুম, তুই আমাকে ধাক্কা দিলি কেন, তো সেই ব্যাপারটা জেগে উঠলেই কিন্তু ফ্যাসাদ তৈরি হয়ে যাবে, তাই না? আর আমরা সূরা ফুরকানে দেখে এসেছি যে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আল্লাহর বান্দারা
এই পৃথিবীতে চলাচল করে বিনীতভাবে। ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খদের পাল্লায় পড়লে বা কিতাব না জানা মানুষের পাল্লায় পড়লে তারা বলে ভাই তোমরা ভালো থাকো। ফাকাযযাবুহু, আসলো শোয়াইবের প্রসঙ্গ এবং শেষ পর্যন্ত তাকে তারা মিথ্যা প্রতিপন্নই করল। ফাআখাযাতহুমুর রাজফা, দেখো 2 লাইনের মধ্যে পুরো ইতিহাস শেষ। তখন ধরলো তাদেরকে এক প্রচণ্ড ভূকম্পন। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং তারা পরিণত হলো তাদের ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা, মুখ থুবড়ে পড়ে থাকা। ওয়া আদান ওয়া সামুদ, এবং আদ এবং সামুদ, ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, এবং রীতিমতো স্পষ্ট তোমাদের কাছে তাদের মাসাকিন, তাদের বসতিগুলো। আদ সামুদের বসতিগুলো সে উত্তর আরবে একেবারে দৃশ্যমান। এবার আসলো ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। তো এই সমস্ত জাতিগুলো ধ্বংস হলো কেন? যে অত্যন্ত আকর্ষণীয় করে দেওয়া হয়েছিল তাদের জন্য তারা যে কাজগুলো করত সেটা। এ জায়গায় একটু দাঁড়াবো যে আমাদের কাছেও আমরা সারা জীবন যে ধর্ম পালন করে এসেছি, এখন এসে দেখতে পাচ্ছি তার কিছুই কোরআনে নাই। আর এখন কোরআনকে অনুশীলন করতে গেলে মুখোমুখি লেগে যাবে জাতির সঙ্গে, লেগে যাচ্ছে প্রতিনিয়ত। তো আদ সামুদ এবং যাকে বলে যে লুতের জাতি, শোয়েবের জাতি, আদ জাতি, সামুদ জাতি, যোগফল টানা হলো এইভাবে যে যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যৌক্তিক করে দেখানো, আকর্ষণীয় করে দেখানো তাদের কাছে শয়তান তারা যা কাজগুলো করত সেগুলো। তো আমাল বলতে এখানে আমরা যদি আরেকটু মানে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, তাহলে প্রত্যেকটা জাতিরই তুমি দেখবা যে একটা ধর্মমত আছে। যেমন এখন দৃশ্যমান পৃথিবীতে ইউরোপিয়ান যে লোকেরা, তারা তো ধর্মকর্ম মানে না, তারপরেও দেখা যায় বিপদে আপদে পড়লে ওই কেউ মরে গেলে তার জন্য ফুল দেয়, তার জন্য প্রার্থনা করে, কবরে গিয়ে প্রার্থনা করে ইত্যাদি। অর্থাৎ ধর্মের একটা ছোঁয়া প্রত্যেকটা জাতির মধ্যেই আছে। এগুলোকে আমরা যদি পুণ্যকর্ম বলি তাহলে ব্যাপারটা সমাধান হয়ে যায়। তো আমাদের কাছে এখন কোরআনহীন যে ধর্ম, আমাদের কাছে এখন যেই ধর্ম কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু এখান থেকে কিছু নাম, কিছু শব্দ নিয়ে তারা ব্যবহার করেছে, কোনো একটা আচার অনুষ্ঠান এই কিতাবের সাথে মেলে না। তো সেটা আমরা যদি এখন এর সাথে মিলাই যে আসলে শয়তানই আমাদেরকে এগুলো সুন্দর করে দেখিয়েছে, যৌক্তিক করে দেখিয়েছে যে আসলে এটাই, এই সমস্ত কাজেই আল্লাহ সন্তুষ্ট। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এটা করেই শয়তান আসলে পথ থেকে ফিরিয়ে রেখেছে তাদেরকে। ওয়া কানু মুস্তাবসিরিন, অথচ এই আদ সামুদ জাতিরা ছিল মুস্তাবসিরিন, তা অথচ তাহাদের কাণ্ড জ্ঞান ছিল এইভাবে সমাপ্ত করা হয়েছে ব্যাপারটা। তো মুস্তাবসির মানে তারা ছিল অন্তর্দৃষ্টির অধিকারী, দূরদর্শিতা ছিল তাদের মধ্যে, তারা বুঝতে পারতো, চেষ্টা করলেই তারা এটা বুঝতে পারতো, তারা ছিল দূরদর্শী। ওয়া কারুন ওয়া ফেরাউন ওয়া হামান, এবং কারুন, ফেরাউন এবং হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, যথারীতি এসেছিল তাদের কাছে মূসা সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফাস্তাকবারু, তো কারুন, হামান এবং কারুন, ফেরাউন এবং হামান, এদের কাছে এসেছিল মূসা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফাস্তাকবারু, কিন্তু তারা তাদের বড়ত্ব দেখালো এই পৃথিবীতে। ও ফিল আরদে ওয়ামা কানু সাবেকিন, কিন্তু তারা আমাদেরকে সাবেকিন মানে তারা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারেনি। মানে আমাদের একটা লিমিট আছে, এই পর্যন্ত গেলে আমরা ধরব। তো যেহেতু আমরা এখানে যারা উপস্থিত আছি বা আমাদের কাছে দূরের ভাই বোনেরা যারা আছো, আমাদের জীবন আচরণ একটা মধ্যম গোছের জীবন আচরণ, আমাদের মধ্যে সীমা লঙ্ঘনের কোনো প্রবণতা দেখি না, আমরা নিজেরাই দেখি না।
তো এখন তুমি চারিদিকে তাকিয়ে দেখো যে তুচ্ছ কারণে মানুষকে মেরে ফেলা হচ্ছে। বন্ধু বান্ধব বসে আড্ডা মারছিল, হঠাৎ করে রাগারাগি হয়ে গেল, ছুরি মেরে দিল, বা একটা লাঠি দিয়ে বাড়ি দিল, মরে গেল। কেন এরকম হয়? এরকম হয় যে কারো কাছেই জীবনের কোনো মূল্যমান নেই। জীবনটা কেন, এটা যেহেতু জানে না, তো জীবনটা জানে যে প্রতি মুহূর্তের বেঁচে থাকা, প্রতি মুহূর্তের আনন্দ ফুর্তি আসলে জীবন। তো তাদের প্রতি মুহূর্তের জয় পরাজয়টাই তাদের কাছে তখন নির্ণায়ক হয়ে যায়, এবং সেই কারণে যেই রিয়াকশন করে, প্রতিক্রিয়া হয় তাকে মেরে ফেলা। ফাকুল্লান আখাজনা বিযামবিহি, প্রত্যেককে আমরা ধরেছি তার পাপের জন্য। ফামিনহুম, এই সমস্ত জাতিগুলোর মধ্যে মান আরসালনা আলাইহি হাসিবান, যাদের উপরে আমরা পাঠিয়েছি এক ঝড়। ওয়ামিনহুম মান আখাযাতহু আস-সাইহা, এবং এদের মধ্যে আবার এক জাতি ছিল বা একটা ছিল যাদের উপরে আমরা ধরেছি তাদেরকে এক ভূকম্পন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এবং তাদের মধ্যে একদল ছিল যাদেরকে আমরা ধসিয়ে দিয়েছি, দাবিয়ে দিয়েছি মাটিতে, গ্রাস করিয়েছি মাটি দিয়ে। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং তাদের মধ্যে কেউ ছিল যাদেরকে আমরা ডুবিয়ে মেরেছি। ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এবং এমন কখন এটা আদৌ হয়নি যে তিনি আল্লাহ তাদের উপরে কোনো অন্যায় করেছেন, বরং তারাই ছিল যারা নিজেদের সর্বনাশ করেছিল। হ্যাঁ, তো কীরকম এটা আমরা যে পৃথিবীতে প্রকৃতিগতভাবে যে জিনিসটা আমরা দেখি, যেমন যেখানে ক্ষেত করি আমরা, যেখানে খামার করি আমরা, বা যেখানে আমাদের ফসলের ক্ষেত করি, সেখানে যদি আগাছা পরগাছা দাঁড়িয়ে যায়, কি করি আমরা, তাই না? সেখানে সেগুলোও তো গাছ, তাদের কি অপরাধ? তারা মাটির রস খাচ্ছে, সূর্যের আলো খাচ্ছে, তোমার কি ক্ষতি করছে? তো এই ব্যাপারটা কিন্তু আমরা সূরা হাজে দেখে এসেছি, সেটাকে আরেকবার একটু একটা পলকটা বুলিয়ে নেই। তাহলে যদি আল্লাহ তাআলা দমন না করতেন, তাই না? হ্যাঁ, যদি আল্লাহ দমন না করতেন মানুষকে, তাদের এককে দিয়ে আর এককে 40। হ্যাঁ, ওয়ালাউলা দাফউল্লাহ, আমি মাঝখান থেকে পড়ছি আয়াতের 40 আয়াতের, ওয়ালাউলা দাফউল্লাহ নাস বাদহুম বিবাদিন, যদি না আল্লাহ দমন করতেন মানুষকে তাদের একদলকে দিয়ে আর একদলকে, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতুন, ধ্বংস হয়ে যেত যত উপাসনালয়, যত মানে প্রার্থনালয় এবং যত মসজিদ। ইউযকারু ফিহা ইসমুল্লাহ, যেখানে উল্লেখ করা হয় বা আলোচনা করা হয় বা উচ্চারিত হয়, স্মরণ করা হয় মানে অনেক বেশি করে আল্লাহর নাম। এখানে একটা কথা আছে, ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু, যেটা আমাদেরকে সাহস যোগায়। এটা নিশ্চিত যে আল্লাহ সাহায্য করবেন তাকে যারা সাহায্য করবে তাকে। তো তাকে সাহায্য করা মানে তার কথাগুলোকে বাস্তবায়িত করা, খুব সিম্পল কাজ। মাসরুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এত বড় বড় জাতির কথা বলা হলো, তাই না? একেবারে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, তারপরে লুত জাতি, যারা দাপটের জ্বালায় টেকা যেত না। উপমা দিচ্ছেন আল্লাহ, মাসরুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, উপমা তাদের যারা নিয়ে নেয়, গ্রহণ করে আল্লাহর পরিবর্তে আউলিয়া, অভিভাবক। এই জায়গাটা একটা রেফারেন্স নেব আবার আমরা 7-এর 2য় আয়াত, বরং 3য় আয়াত। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি আমাদেরকে আল্লাহ আদেশ করছেন মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয় তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, একেবারে কিতাবের মোকাবেলায় কোনো ধর্মগুরু, কিতাবের মোকাবেলায় যা আল্লাহ ওহী করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন, তার মোকাবেলায় কোনো ধর্মগুরু মান্য নয়, সরাসরি আল্লাহ নিষেধ। এটাও বলে দিয়েছেন কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে
তাদের সংখ্যা খুবই কম যারা এই ব্যাপারটা বিবেচনা করে নির্ণয় করে দেখতে পারে। তাযাক্কারুন, মনে রাখা, স্মরণ করা নয়। কথাটা বোঝো, এখানে খুবই কম মানিয়ে থাকো, উপদেশ খুব কম মানিয়ে থাকো। তো আমরা কি বলেছি? আমরা বলেছি ভেবে চিনতে নির্ণয় নেওয়া, যে পৃথিবীতে প্রচলিত যত ধর্মের রাস্তা এগুলো মানব, পৃথিবীতে প্রচলিত যত ধর্মগুরু তাদেরকে মানব, নাকি সরাসরি আল্লাহর নাজিল করা কিতাব, আল্লাহর নাজিল করা আয়াত সেটা মানব। এবং এটাই পরিষ্কার যে সিদ্ধান্ত যারা নেয় যে তারা কিতাব থেকে তাদের জীবনের যে কোনো বিতর্কের সিদ্ধান্ত তারা নেবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করবেন বেইজনিহি। এই কদরের রাতে যে এজেন্টটা আসে সেই এজেন্টটা তারা পায়। যেমন আজকে বিকালে যদি আমরা দিতে চেষ্টা করব, আজকে বিকালে আমাদের কদর সম্পর্কে একটা আলোচনা গেছে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা এটা অনলাইনে দিয়ে দেব। আমরা তেলাওয়াতে যাই। তো এই যে ইতিহাস আমাদেরকে আল্লাহ শোনালেন, কেন শোনালেন? শুধুই কি গল্প বললেন, নাকি আমাদেরকে বললেন যে এরকম কোটি কোটি মানুষও যদি তোমাদের বিরুদ্ধে দেখো, তোমাদের মোকাবেলায় দেখো, একটা গোটা জনপদের মধ্যে তুমি যদি একাকে দেখো, ভয় পেও না, হতাশ হয়েও না, কারণ সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। তুমি তাকে সাহায্য করবা, তিনি তোমাকে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, নবী রাসূলদের ব্যাপারটা যুগে যুগে কালে কালে এটাই প্রমাণ করে যে গোটা জনপদের মধ্যে একজন মানুষ আল্লাহর পথে ডাক দেয়, তারপর থেকেই হুলস্থুল শুরু হয়ে যায়। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, উপমা তাদের যারা নেয়, ওই যে মিন দুনিল্লাহি আউলিয়া, সূরা আরাফের যে 3য় আয়াত আমরা দেখালাম যে উপমা তাদের, তো উপমা তাদের যারা বানিয়ে নেয় আল্লাহর পরিবর্তে অন্য আউলিয়াদের, অন্য মান্যদের, অলি আউলিয়া, পীর, গাউস, কুতুব, দল, জামাত, এরা সবাই ওলি, অভিভাবক। কামাসালিল আনকাবুত, তাদের উপমা একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, সেও একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত, কার্যত দুর্বলতর যত ঘর, লা বাইতুল আনকাবুত, একেবারে এটা নিশ্চিত যে মাকড়সার ঘরটাই সবচেয়ে দুর্বলতর। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানতো কাদেরকে ওলি আউলিয়া বানিয়েছে, কাদেরকে অভিভাবক বানিয়েছে, কাদেরকে সুপারিশকারী মানে। মানে আমরা একটা ব্যাপার বুঝি না, যেটা ব্যাপারটা একটু পরিষ্কার করতেই হয়, দায়িত্ব এসে যায় মাঝে মাঝে। এইখানে আমরা একটা জিনিস, সূরাতুল মুনাফিকুন বহু দূরের, সেই পর্যন্ত আমরা যেতে পারবো না এই রমজানে, কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি, দুটো কথা। এখানে এই সূরা মুনাফিকুনের যে ইযা জাকাল মুনাফিকুন, যখন আসে তোমার কাছে বিশ্বাসঘাতকরা বা দুমুখ চরিত্রের মানুষেরা, ক্বালু নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর বার্তাবাহক। একটু ভাবো, ওয়াল্লাহু ইয়ালামু, যেখানে আল্লাহ জানেন ইন্নাকা লা রাসূলুহু, তুমি তার বার্তাবাহক, আর তো কারো জানার প্রয়োজন নেই। এই ব্যাপারটাকে আমরা কিভাবে নেব? এই ব্যাপারটাকে আমরা কিভাবে নেব যে ওরা এসে বলছে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল।
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লামুরসাল রাসূলুহু। আমরাও এই ব্যাপারটা লক্ষ্য করব যে আমরা যদি আল্লাহর পথে চলার কথা ভাবি, আল্লাহর কিতাব অনুশীলনের কথা ভাবি, তাহলে একদম কাফা বিল্লাহি শাহিদা, আমাদের সব কিছুর ব্যাপারে যথেষ্ট আল্লাহ, একজন সাক্ষী যথেষ্ট আমি কি করছি। তো মুনাফিকরা দল বেঁধে এসে বলছে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল, আর আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন তুমি তার রসুল। আল্লাহু ইয়াশহাদু, এবং আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা কাদিবুন, এই বিশ্বাসঘাতকরা মিথ্যুক। আয়াত, হ্যাঁ। তো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন, ওরা ওদের এই সমস্ত কিরাকসম সব ওরা যে বলে আল্লাহর নাম, এগুলো সব ওরা ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং এইভাবেই মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে তারা নিকৃষ্ট, তারা যা করে। এইটাই কি এখন চলছে না? তো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এখন এটা এই কারণে যে মূল রোগটা দেখে নাও 3 নম্বরে, আমরাও যার শিকার হতে পারি, হয়তো হয়ে আছি। এরা বিশ্বাস এনেছিল আল্লাহর প্রতি, সুম্মা কাফারু, তারপর তারা অস্বীকার করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তো সূরা মুনাফিকুনের 3 আয়াতকে সামনে নিয়ে একটি বাস্তবতা সকলের সামনে রাখতে চাই। আল্লাহকে বিশ্বাস আনার ব্যাপারটা আমরা কিন্তু আজকে দেখিয়েছি আমরা পরিষ্কারভাবে, যে বিশ্বাস আনা আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব নয়। মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সরাসরি আল্লাহর ঘোষণা যে তুমি আমার প্রতি বিশ্বাস আনলে আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, অথবা আল্লাহর যাকে বলে যে সম্মতি ছাড়া তার প্রতি কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভব না, সম্ভবই না। এখন আমাদের টোটাল ইসলাম ধর্ম তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একতরফা ঘোষণা, বিশ্বাস হয়ে যায়। সার্টিফিকেট কে দেয়? আমাদের হুজুররা, আমাদের ওলিয়ারা, যাদেরকে নিষেধ করা হয়েছে মানতে এই কোরআন, তাই না? ব্যাপারটা বাস্তবের মানে অর্থাৎ বাস্তবতা আসলে কি? তো যালিকা বিআন্নাহুম আমানু। আচ্ছা, এখন এখানে যেমন বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, 5টি খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো, কলেমা, নামাজ, হজ, আর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এইরকম 5টা খুঁটি এখানে নাই, এই কোরআনে নাই। কোরআনে এগুলো আনুষ্ঠানিকতা, তাই না? কলেমা বলতে কালেমা, নামাজ, হজ, রাখা যদি হয়, তা ওগুলো যদি আমরা ধরি তাহলে কি হবে? কোরআনের মানাসেক, খুঁটি তো না। তো এই ইসলাম ধর্ম যে খুঁটির উপরে, সেগুলো কতগুলো আনুষ্ঠানিকতা একটু বুঝতে চেষ্টা করি আমরা। নেহায়েতি কতগুলো আনুষ্ঠানিকতা। কোরআন যে 5 খুঁটির উপরে বিশ্বাসকে দাঁড় করায় তা হলো আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। ঠিক এই 5টি খুঁটির বিকল্প দাঁড় করানো হয়েছে। তো এটা প্রতারণা ছাড়া আর কি? তো এখানে যেটা দেখাতে এনেছিলাম, এই সমস্ত কথা তো পুরো সূরা মুনাফিকুন পড়তে হয়, তাই না? কিন্তু 4 নম্বর আয়াতে পড়ে আমি শেষ করব, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। খুবই লক্ষ্য করব আমরা। এখন তুমি যখন দেখবে ওদেরকে, তাই না, তোমাকে অবাক করে দেবে, তাই না? তাদের একেবারে সুরত টুরত যা, আজসামুহুম, তাদের বাহ্যিক যে অবয়ব তুমি দেখে টাসকি লেগে যাবে তোমার। ইহুদিদের দেখা যায় মাঝে মাঝে, তাই না? ওই যে ইয়াতে দেখায়, সংবাদে দেখায় মাঝে মাঝে ইহুদি পাদ্রীদের, এই আফকান চাপকান, লাঠি, টুপি, 6 তলা 10 তলা, ভয়ঙ্কর এক চেহারা। একইভাবে খ্রিস্টান পাদ্রীদের
আজসামাহুম, জিসিম নিয়ে দাঁড়ায়। এই যে আমরা ধর্মের অলি, আমাদের মধ্যেও কি কম আছে? বলি, ধর্মীয় সাজ পোশাক আমাদের মধ্যেও কি কম আছে? তো এখন আমরা যদি, তখন রসুলকে বলেছিলেন, এখন আমরা পড়ে শোনাচ্ছি আমাদের ভাইদেরকে যে আল্লাহ বলেছেন, রসুলকে বলেছেন যে তুমি যদি ওদেরকে দেখো রীতিমতো বিস্ময়কর হয়ে যাবা, একদম হতবাক হয়ে যাবা। বাবা রে বাবা! তাহলে রসুলের নিশ্চয়ই সেরকম আফকান চাপকান ছিল না, বলো। ওয়াইন্না ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম, ভাবো। আর তারা যখন বলবে কথা, তাই না, তুমি কান পেতে শুনতে থাকবে। আসো, তাদেরকে দেখে তুমি, তোমার টাসকি লেগে যাবে, শুনে তুমি রীতিমতো হতবাক হয়ে যাবে। তাহলে আমি কি বলি? কথাটা বোঝো। এখন সূরা আমরা আনামে দেখেছি 109 বা 110-এ, 113-তে, যে ওরা ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল, শয়তান মানুষ এবং শয়তান একে অপরের প্রতি ওহী করে। যুখরুফাল কওল, যা রীতিমতো কিতাবকে মোকাবেলা করে। তারপরে আবার সূরা তওবায়, আমরা সূরা সাফে দেখেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় যে নিভিয়ে দেবে ওরা ওদের চাপাবাজি দিয়ে, তাই না, আল্লাহর এই কিতাবকে, আল্লাহর নূরকে। তো রসুলকে যদি বলেন আল্লাহ যে তুমি যদি ওদেরকে দেখো তো তুমি তো হতবাক হয়ে যাবে, আর ওদের কথা শুনলে তো তুমি হতবাক, তুমি টাসকি লেগে যাবে তোমার। কিন্তু আল্লাহ বলছেন কান্নাহুম খুশুবুল মুসান্নাদা, ওদের ধরনটা কি আসলে জানো? খুশুবুন মুসান্নাদা, মনে করো একটা খুঁটি, কাঠের খুঁটি, দেয়ালে ঠ্যাক দিয়ে দাঁড় করানো। খুঁটি যদি মাটিতে প্রথিত হয় তাহলে সে নিজে একটা কিছু দাঁড়ানো, কিন্তু সেই খুঁটি যদি ঠ্যাক দেওয়া হয়, এরা কিচ্ছু না, এদের কোনো দাঁড়াবার জায়গা নেই। দেয়ালে ঠ্যাক দেওয়া কতগুলো কাষ্ঠের খুঁটি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, বাইরে যত চিৎকার মিৎকার শোনে যখনই, সব কথায় তারা কম্পিত হয়ে ওঠে, মনে করে তাদের বিরুদ্ধে কিছু একটা হচ্ছে, যেহেতু ভিতরে কিছু নাই। তাই না? হুমুল আদু, এরাই শত্রু, বুঝে নাও। বলতে আমরা পারি না, দেখাতেও আমরা পারি না সে শত্রুতা, কিন্তু আল্লাহর নিয়ম হলো যে তিনি একেবারে যখন রেসালাত তিনি পাঠাবেন বা কিতাব প্রকাশ করাবেন, তখন সামনে শয়তান মানুষ এবং শয়তান জিন শত্রুপক্ষ করে তিনি নিয়োগ করে দেন। আমরা যাব কোথায়? আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন আমরা না বলি, কারণ বললেই সংঘর্ষ বেঁধে যাবে। বাঁধবে কি না? আমরা জানতে তো হবে আমাদের কারা আসলে এই রেসালাতের শত্রু, কারা আল্লাহর কিতাবের শত্রু। তো এটা আমরা দেখলাম সূরা মুনাফিকুনের 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আয়াতে, যে তুমি দেখলে, রসুলকে বলছেন তুমি দেখলে তুমি হার্ট ফেল করবা, ওদের আকার আকৃতি দেখলে, আর কথা শুনলে তো কথাই নেই, তুমি শুয়ে পড়বা। কিন্তু ওগুলো সব দেয়ালের সাথে হেলান দেওয়া কতগুলো খুঁটি, ওদের নিজস্ব কোনো ভিত্তি নেই, কোনো স্থিরতা নেই, আর যে কোনো ডাক, বাইরে আওয়াজ, শব্দ শুনলেই মনে করে তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু বলছে, যেহেতু সন্দিহান। ওই আমরা বাংলা যেটাকে বলি চোরের মন পুলিশ পুলিশ। কাতালা ও হুমুল আদু ফাহজার হোম, এরাই শত্রু, অতএব এদের থেকে সাবধান থাকো। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করবেন এদেরকে আল্লাহ। আর না ইউফাকুন, এরা কোথায় যাচ্ছে আল্লাহর রসুল সামনে থাকা সত্ত্বেও। তো এই যে দৃশ্যপট আমি দেখালাম,
যে আমাদের সামনে তাহলে এই সমস্ত ইতিহাস যখন আমরা পড়ি, একটা বাস্তবতার ধাক্কা কি খেলে না বলো? তাহলে উদাহরণ দিয়ে বোঝালেন যে পৃথিবীতে আল্লাহর মোকাবেলায়, পৃথিবীতে আল্লাহর কিতাবের মোকাবেলায় যত রকমের ধর্মচর্চা সবগুলো হলো মাকড়সার বাসা। বুঝে নাও। আর মাকড়সা জাল পাতে কেন? শিকার ধরার জন্য। দেখো, যত পীরের খানকা দেখো, যত মাজার দেখো, যতই দেখো, সেখানে একদম মাকড়সার জাল পাতা, পাবলিক ধরার জন্য। চেলা চামুন্ডার অভাব নেই। তারপর ধরে যেমন মাকড়সা একটা প্রাণীকে তার জালে ধরা পড়লে তার যেমন পুরো রক্তটা চুষে খেয়ে ছোকাটা ফেলে দেয়, ওই মানুষটাকেও তার ধন সম্পদ সব নিয়ে ছোবড়া বানিয়ে ফেলে দেয়। একই জিনিস। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ জানেন যাদেরকে ডাকে তারা তার পরিবর্তে যা কিছুই হোক না কেন, যাকেই ডাকে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তিলকাল আমসাল, তিনিই বলে দিচ্ছেন। এগুলো হলো উপমা। তিলকা আল আমসাল, ওই সমুদয়, এগুলো সব উপমা যেগুলো আমি দিলাম তোমাদেরকে, উদাহরণ। নাদরিবুহা লিন্নাস, সামনে রাখলাম আমরা মানুষের। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কিন্তু এই উপমা দিয়ে প্রকৃত বাস্তবতা বুঝতে পারে না তারা ছাড়া যারা কিতাবের জ্ঞানে জ্ঞানী। আর যেখানেই আলেম পাবা সেখানে পাশায় একদম লিখে রাখো, এই কিতাবের জ্ঞানে জ্ঞানী। যেহেতু আল ইলম আল্লাহর কিতাব এবং আলেম আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী। এখন যারা মনে করো মাদ্রাসায় পাশ করা, টাইটেল পাশ করা, দেওয়ানবাগ কি জানি বলে, দাওরা পাশ করা, আমরা আলেম সম্প্রদায়। তো আপনি কি দিয়ে আলেম হলেন ভাই? কোরআন জানেন না? কোরআন আলেম তো কোরআন জেনে হয় না। আলেম আরো কত কুতুব আছে, কত কুতুব মানে কিতাবের বহু বচন। আল্লাহ দিয়েছেন একখানা কিতাব পাঠ্য, আর ওনাদের কিতাবের অভাব নেই। ওনারা মানুষকে বোঝায় আমরা আলেম সম্প্রদায়। তো এইটা এখানে আল্লাহ বলে দিলেন যে ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই আলিমুন বলে নাও, জিনিসটা পরিষ্কার যে তারা ছাড়া বুঝতে পারে না যারা এই কিতাবের জ্ঞানে জ্ঞানী। খালাক আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন আল্লাহই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, আছে এর মধ্যেই অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাস করে। এইখানে আরও একটা জিনিস দেখো, তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করতে পারো মনে মনে, যে যদি তুমি কয়েকবার জিজ্ঞেস করো যে আমি কি আসলে বিশ্বাসী। সিম্পল একটা কথা, লিটমাস টেস্টের মতো নিজেকে পরীক্ষা করে দেখার জন্য। তাহলে এবার আসি, আমি আমাকেই জিজ্ঞেস করি যে এই যা কিছু এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, আল্লাহ বলেছেন মাতাউল গুরুর, ধোকার আয়োজন। তো পৃথিবীটাকে আমি কি সেই চোখে দেখতে পাই? কারণ এই মাত্র আমরা যে আয়াত পড়লাম সেখানে আমরা কি দেখেছি যে আজ সামুদের মতো এত শক্তিশালী জাতি, তারা ছিল ওয়াকানু মুস্তাবসিরিন, তারা বিচক্ষণ ছিল, দূরদর্শী ছিল তারা, তারপরেও এই বাস্তবতা বুঝতে পারেনি। আল্লাহর ধরায় ধরা পড়ে গেছে, নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে, নিজেরা পৃথিবীকে সব উল্টে পাল্টে ফেলতে চেয়েছে, আল্লাহ ধরেছেন, ধ্বংস করে দিয়েছেন। তো এই জন্য যে নিজেকে যাচাই করে দেখা, নিজেকে পরীক্ষা করে দেখা, এই বার্তার বাস্তবতা আমরা বুঝতে পারি কিনা। এর ছোট্ট ছোট্ট বহু লেসন কোরআনে আছে, রাত্তালনাহু তারতিলা। সেটা একটা কথা এরকম যে আচ্ছা আমি আল্লাহকে বিশ্বাসী, আমি বলি, আমি বুঝি, মনেও করি যে আমি আল্লাহ বিশ্বাসী। তাহলে আমি কি এইভাবে নিজেকে আমি একটু যাচাই করে দেখতে পারি যে আল্লাহ বলেছেন গোটা পৃথিবীটা একটা ধোঁকার আয়োজন, আমি সেটাকে বাস্তব দেখি কেন?
তাহলে আমি বিশ্বাস করলাম কোথায়? আল্লাহ বলেছেন তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাসের জায়গা এবং সেখানে যা প্রয়োজন তা দেওয়া আছে। তাহলে আমি কামাই করতে নামলাম কেন? যেহেতু এটাকেই বাস্তব মনে করি, এবং যে যাই বলুক না কেন, যে যতই কোরআন শোনাক না কেন, পৃথিবীটাই আমাদের কাছে সত্য। তার মানে আমি বিশ্বাসী নই। এটা বোঝার জন্য খুব বেশি ঘোর প্যাচের দরকার নেই, সরল বোঝা যায় যে আমি বিশ্বাসী কি না আমি যাচাই করতে পারি। কোরআন যখন আমার সামনে খোলা, কোরআন পড়ছি এবং আল্লাহ বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, ইউ মেনুন ইউ মেনুন ইউ কেনুন ইউ কেনুন, আমি যাচাই করব না? তো আমি আমার নিজেকে জিজ্ঞেস করি আমি কি বিশ্বাসী? কারো কথা দরকার নেই, কারণ বিশ্বাস এবং নিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন এগুলো অন্তর্জগতের কথা। এটা কেউ কাউকে বোঝাতেও পারে না, কেউ কাউকে দেখাতে পারে না, কিন্তু নিজে বুঝতে পারে। তাহলে আমি যদি আমাকে জিজ্ঞেস করি আমি কি বিশ্বাসী, তারপরে যদি প্রশ্ন করি কি করে বিশ্বাসী হলাম, আল্লাহ বলেছেন এটা ধোঁকার আয়োজন, আর আমি এটাকে বাস্তব দেখি, তাহলে কি করে সে বিশ্বাসী হয়? আমি এই জন্য আমার কোনো শ্রমের শেষ নাই, আমার একেবারে সময় মতো ওঠার, যথারীতি ব্যবসার স্থানে যাওয়া, ব্যবসা করা, কাজকর্ম করা, এই পৃথিবীতে যত আত্মীয়তার সম্পর্ক আছে সব কিছু যথাসময়, সামাজিক সম্পর্ক আছে সব কিছুকে একদম নিখুঁতভাবে মেনটেন করা, এই মানুষটা আল্লাহ বিশ্বাসী? এই মানুষটা পরকাল বিশ্বাসী? এইখানে আমরা কি দেখেছি যে একেবারে তোমার যাকে বলে যে ওয়াল্লাদিন, তোমার হ্যাঁ হ্যাঁ তোমরা কি হও, তোমরা ওয়ারজু আল ইয়াউমাল আখিরা, আয়াত 36-36, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ ওয়ারজু আল ইয়াউমিল আখিরা। কোথায় আমরা? কারো মধ্যে পরকালের কোনো আকাঙ্ক্ষা আছে বলো? নেই। তো সেইটা আল্লাহ তাআলা আমাদের কাছে, আমরা এটাই কাঁদবো যে প্রভু আমাদেরকে, আমরা তো অন্তত এইটুকু শনাক্ত করতে পারলাম যে আমরা তোমার বিশ্বাসে বিশ্বাসী নই। আমাদের চেষ্টায় এইটুকু শনাক্ত করতে পেরেছি যে প্রভু আমরা পরকালের আকাঙ্ক্ষী নই। একটা বড় জিনিস আমাদের পক্ষে আছে প্রভু, আমরা জানতাম না। তো না জানার ফলে ক্ষমা খুবই সহজ হয়ে যায় আমাদের তখন, যখন তাওবা, যদি স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখাতে পারি যে প্রভু আমি ফিরেছি, তোমার কিতাব যখন পেয়েছি আর ফিরে তাকাই নেই পেছন দিকে। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আয়াত 44 আনকাবুত। সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে, সত্যতার ভিত্তিতে নয়, একটি বিশেষ কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, এর মধ্যে রয়েছে অসংখ্য প্রমাণচিহ্ন, নিদর্শন, শিক্ষণীয়, কাদের জন্য? যারা বিশ্বাস করে। তাহলে যারা বিশ্বাস করে তারা এই পৃথিবীর কারণ, কদিনের জন্য সৃষ্টি করেছেন, এটা সব কিছু সেই চোখে দেখে, কারণ বিশ্বাস তাকে নিয়ে যাবে কোরআনের কাছে। এটাও আমরা 42 থেকে দেখিয়েছি, যেটা স্বয়ং রসুলকে আল্লাহ বলছেন। যেমন এই মুনাফিকুনকে দেখালাম যে রসুলকে আল্লাহ বলছেন যে ওদের কথা শুনলে তুমি হাওয়া হয়ে যাবা, আর ওদের আজসাম দেখলে, ওদের আফকান চাপকান দেখলে তোমার তো টাসকে লেগে যাবে। হলো এইটা যেমন দেখেছি আমরা, তো তেমনি এরকম যে বিশ্বাস যারা করে, তাই না, তাদের পক্ষেই সম্ভব এটা বিশ্বাস করা, কারণ বিশ্বাসের সাথে কোরআন যুক্ত। লা ওমা মা কুন্তা তাদরি মা আল কিতাব, তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কি, বলে আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কাকে বলে। রসুলকে বলছেন আল্লাহ, সূরা 42-52, 43-52, 42-52, যুখরুফের 52। তো এই ব্যাপারটা আমরাও বুঝতে চেষ্টা করি, এর বাস্তবতা। কারণ এরপরে এখানে আয়াত আসছে সূরা আনকাবুতের 45, যা বিখ্যাত। হ্যাঁ, তো খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আয়াত কাদের জন্য? মানে অর্থাৎ এই যে ব্যাপারটা বিল হক আমি বলেছি, এখানে আছে সত্যতার ভিত্তিতে,
যার মানে করা যাবে না। আর আমি বলেছি একটি নির্দিষ্ট কারণে বা যথাযথ কারণে, সেটা আমরা বুঝতে পারবো কখন, যদি বিশ্বাস থাকে। তাহলে বিশ্বাস থাকলে, যেমন রসুলকে বলেছেন মা কুন্তা তদ্রি মাল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না যে ঈমান কি। তাহলে আমরা যখন কিতাব জানলাম, কিতাব থেকে জানলাম যে ঈমান কি, তখন আমরা দেখলাম যে এই পৃথিবী তো সামান্য কিছুদিনের জন্য সৃষ্টি করা। তাহলে বোঝার জন্য, বোঝার পেছনে যে বিশ্বাস থাকতে হয়, এই কারণটা তো বুঝতে পারলাম আমরা, যে বিশ্বাস ছাড়া কিছুই বোঝা যাবে না। বিশ্বাস হলেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। এবং এই কথাও সূরা আনামে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমরা উল্টে দিয়েছি এদের ভাবনা চিন্তা বা বিবেক বুদ্ধি এবং তাদের দৃষ্টিভঙ্গি, ঠিক সেই জায়গায় নিয়ে গেছি কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, যেভাবে তারা প্রথম এই কিতাবকে অস্বীকার করেছিল সেইখানে নিয়ে গেছি তাদেরকে। 110 সূরাতুল আনআম। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।